আসসালামু আলাইকুম। আজ আমি ডেটিং অ্যালিস সিরিজের ৫ নাম্বার এপিসোড এক্সপ্লেইন করব। আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি অ্যালিস ড্রেকের অফিস রুমে ঢুকে, কিন্তু সেখানে কাউকে না দেখতে পেয়ে সে বেরিয়ে যাচ্ছিল। তখন তার কাছে ট্রিপের কল আসে। ট্রিপ মজা করে বলে পেছনে তাকাও, কিন্তু অ্যালিস পেছনে ঘুরে কাউকেই দেখতে পায় না। অ্যালিস বুঝতে পারে ট্রিপ তার সাথে মজা করছে। অ্যালিস বলে, তুমি কবে আসবে ট্রিপ? ট্রিপ বলে, আমি খুব তাড়াতাড়ি চলে আসব, আর হঠাৎ এসে তোমাকে সারপ্রাইজ দিব। আর তখনই কেউ একজন পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। অ্যালিস ভাবে হয়তো ট্রিপ তাকে সারপ্রাইজ দিতে চলে এসেছে, তাই সে খুশি হয়ে বলে, তুমি চলে এসেছো। কিন্তু পেছনে ঘুরে দেখে এটা আর কেউ নয়, ড্রেক ছিল। ড্রেক অ্যালিসের আরও কাছে আসছিল। তখন অ্যালিস ট্রিপকে বলে, আমি বিজি আছি। এটা বলে কল কেটে দেয়। অ্যালিস ড্রেককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, তোমার সমস্যা কি ড্রেক? আর কখনোই আমার সাথে এমনটা করবে না। ড্রেক বলে, আমি প্রমিস করতে পারছি না। আর বলে, তোমার মনে আছে আমি বলেছিলাম তোমার 20তম জন্মদিনে? সেই বিশেষ দিনে আমার শরীরটা শুধু তোমারই হবে, কিন্তু আমরা তোমার 20তম জন্মদিন মিস করেছি। এটা শুনে অ্যালিস তাকে একটি চড় মেরে বসে আর বলে, তুমি এটাই ডিজার্ভ করো ড্রেক। কোন সাহসে আবার 20তম জন্মদিনের কথা মুখে আনছো? যখন আমি 18 বছর বয়সের ছিলাম তখনই তো তুমি আমাকে ছেড়ে চলে গেছো। এটা বলে অ্যালিস লিফটে উঠে যায়। ড্রেকও তার সাথে যায়। অ্যালিস রেগে বলে, তোমার সমস্যাটা কি ড্রেক? এখন কেন এসেছো? তুমি কি চাইছো ড্রেক? আমি তো নিজের জীবন নিয়েছিলাম, আর এখন তুমি এসে সব ঝামেলা শুরু করেছো। তুমি এখন কি প্রমাণ করার চেষ্টা করছো? এসব করে কি তোমার খুব ভালো লাগছে? ড্রেক অ্যালিসকে শান্ত করে বলে, তুমি এখন আমাকে ভালোবাসো তাই না অ্যালিস? অ্যালিস বলে, আমি তোমাকে আর ভালোবাসি না। ড্রেক তখন অ্যালিসের কপালে চুমু খেয়ে বলে, তাহলে আমরা দুজন মিলে আবার সব ঠিক করে নিব নুব। এটা শুনে অ্যালিস নিজেকে শক্ত করে রাখতে পারছিল না, তাই সে চোখ বন্ধ করে মনে মনে বলে, না অ্যালিস, নিজেকে শান্ত রাখো। এটা শুধু একটা আদরের ডাক নাম। এত ওভার রিয়েক্ট করার কিছুই হয়নি। অ্যালিস ড্রেককে বলে, আবার আগের মতো শুরু করেছো ড্রেক। আমি আর তোমাকে চাই না। ড্রেক বলে, অ্যালিস, আমি তোমাকে আর কতবার বলবো, আমরা আবার এক না হওয়া পর্যন্ত আমি কখনোই হাল ছাড়বো না। অ্যালিস বলে, তোমার মাথায় কি সমস্যা আছে? ড্রেক বলে, আমার মনটা অনেক সুন্দর অ্যালিস, কারণ সেখানে শুধু তুমিই আছো। অ্যালিস মনে মনে বলতে থাকে, শুধু তোমার জন্য আমি ট্রিপ আর আমার সম্পর্কটা নষ্ট করব না। আমাদের সুন্দর স্মৃতিগুলোর মূল্য তোমার চেয়ে অনেক বেশি। তোমার জন্য সেগুলো কখনোই বিসর্জন দিব না। এরপর আমরা আবার 4 বছর আগের কাহিনী দেখতে পাই। অ্যালিস, ট্রিপ আর টোফার মিলে অনেক মজা করছিল। তারা দুইজন অ্যালিসকে শুভেচ্ছা জানাচ্ছিল, কারণ সে ভালোভাবে তার পড়াশোনা শেষ করেছে। এখানে অ্যালিস বলে, আমি যা করেছি তা শুধু নিজের যোগ্যতায়, আমার বাবা মার সাহায্য ছাড়াই। কারণ সে তার পছন্দের সাবজেক্ট পড়ার জন্য নিউ ইয়র্কের কোর্স বাদ দিয়ে প্যারিসে এসে বেকিং কোর্স নিয়ে পড়াশোনা শেষ করেছে। টোফার অ্যালিসকে মোটা বলায় অ্যালিস ট্রিপকে বলে, দেখো ও আমাকে মোটা বলছে। ট্রিপ তাকে আদর করে বলে, না তুমি একদমই মোটা নও। টোফার তাদের এসব দেখে বলে, তোমরা নিজেরা আহ্লাদ করছো, কিন্তু যখন কেউ জিজ্ঞাসা করে তখন বলো আমরা জাস্ট ফ্রেন্ড। তোমাদের সম্পর্কটা আসলে কি বলো তো? ট্রিপ বলে, আমরা জাস্ট ফ্রেন্ডস। রোফার তখন ট্রিপকে বলে, আমি তোমাকে সরাসরি জিজ্ঞাসা করছি, তুমি কি অ্যালিসকে ভালোবাসো না? ট্রিপ তখন বলে, অনেক বেশি। অ্যালিস তখন তার দিকে তাকিয়ে ভাবে, এত বছর পার হয়ে গেছে, আমি তাকে কতবার রিজেক্ট করেছি, তার সামনে কত কান্নাকাটি করেছি, এমনকি তার কাজিনের জন্য কত কষ্টই না পেয়েছি, তবু সে কি এখন আমাকে ভালোবাসে? এরপর আমরা আবার বর্তমানে চলে আসি। অ্যালিস ড্রেককে বলে, আমাকে নিয়ে চিন্তা করা বন্ধ করো ড্রেক। ড্রেক বলে, আমি এটা কল্পনাও করতে পারি না। তোমাকে ভুলে যাওয়ার কথা ভাবলেই আমি পাগল হয়ে যাই। আমার হৃদয়টা তো তুমি চুরি করেছো, আর সেটা তোমার কাছ থেকে ফেরত নেওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। সিদ্ধান্ত তোমার, মেক মি অর ব্রেক মি। অ্যালিস মনে মনে বলে, তোমার মিথ্যা কথায় আমি আর বোকা হব না ড্রেক। তুমি আবার আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব কিছু করছো। অ্যালিস বলে, আমি আর কখনোই তোমাকে ভালোবাসবো না। ড্রেক কান্না করে বলতে থাকে, কিন্তু তোমাকে ভালোবাসতে আমি কোনোদিনই ক্লান্ত হব না। প্রথম যেদিন তুমি হঠাৎ আমার জীবনে এসে বলেছিলে আমি তোমার বয়ফ্রেন্ড, তখন তোমার কথা বিশ্বাস করার কোনো ইচ্ছাই আমার ছিল না। তোমার প্রেমেও পড়তে চাইনি, কিন্তু কখন যে তোমার প্রেমে পড়ে গেছে আমি বুঝতেই পারিনি। আর এখন সেই ভালোবাসায় আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে, খুব খুব কষ্ট। এরপর আমরা অ্যালিসকে দেখি সে বাসায় এসে সোফায় শুয়ে পড়ে, আর তখনই হঠাৎ করে ট্রিপ এসে তার কপালে চুমু খায়। অ্যালিস তো ট্রিপকে দেখে সারপ্রাইজড হয়ে যায়। অ্যালিস ট্রিপকে জড়িয়ে ধরে আদর করতে থাকলে তার ভাই ড্যান বলে, তোমরা সত্যি অনেক ডিসগাস্টিং, আর এটা বলে সে চলে যায়। এরপর ট্রিপ এটা দেখে হাসতে থাকে। অ্যালিস বলে, তুমি একমাত্র যে আমাকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসো। ট্রিপ বলে, অফকোর্স যেই, মোর দেন এনিথিং। অ্যালিস জিজ্ঞাসা করে, নিশ্চয়ই তোমার অনেক খিদা লেগেছে। ট্রিপ বলে, তাহলে আমার জন্য কিছু রান্না করে দাও, অনেক দিন থেকেই আমি তোমার রান্না করা খাবার খুব মিস করছি।
অ্যালিস তখন উঠে ট্রিপের জন্য রান্না করতে চলে যায়। ট্রিপ অ্যালিসকে পেছন থেকে জড়িয়ে ধরে, চুমু দিয়ে বলে আমার খুব ঘুম পেয়েছে, সারাদিন জার্নি করে আমি ভীষণ ক্লান্ত। এটা বলে সে ঘুমোতে চলে যায়। এরপর অ্যালিসের রান্না শেষ হলে সে ট্রিপের ঘুম ভাঙানোর চেষ্টা করে আর খাওয়ার জন্য ডেকে নিয়ে আসে। এতদিন পর ফিলিপিনো রান্না দেখে ট্রিপ তো অনেক বেশি খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি খাওয়া শুরু করে দেয়। তখন অ্যালিসের কাছে মিস সিনশনের মেসেজ আসে। সে অ্যালিসের সাথে কাল দেখা করতে চায়, কিন্তু অ্যালিস তাকে বলে সে কাল দেখা করতে পারবে না। অ্যালিসকে একটু চিন্তিত দেখাচ্ছিল। ট্রিপ তাকে জিজ্ঞাসা করে কিছু হয়েছে কিনা। অ্যালিস বলে কিছু না। এটা বলে সে ড্রেকের কথা মনে করতে থাকে। সে কান্না করে ড্রেককে বলে তুমি আবার আমার জীবন নিয়ে খেলছো ড্রেক। এসব বলে চলে আসতে নিলে ড্রেক আবার তার হাত ধরে তাকে আটকায়। ড্রেকও কান্না করছিল। সে বলে আই লাভ ইউ অ্যালিস, তুমি কি আমার ভালোবাসা একটুও ফিল করছো না? অ্যালিস বলে তুমি কি ভাবছো আমি আবারও তোমাকে ভালোবাসবো? না, কখনোই না, আমি আর কখনোই তোমাকে ভালোবাসবো না ড্রেক পালমা। অ্যালিস চিৎকার করে বলে আমি তোমাকে ভালোবেসেছিলাম ড্রেক, আমি নিজে থেকেও বেশি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি কি করেছো? তুমি আমাকে এমনভাবে ভেঙে চুরমার করে দিয়েছো যে আর আগের মতো হওয়ার কোনো উপায় নেই। আমার ভেতরে যে সামান্য আশাটুকু বেঁচেছিল সেটাও তুমি গুড়িয়ে দিয়েছো। প্লিজ ড্রেক, অন্তত আমাকে এটুকু করতে দাও। তোমাকে ভালোবাসাটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ড্রেকের চোখে পানি দেখে আমার নিজের অনেক খারাপ লাগছিল। এরপর ড্রেক বলে এসবের শুরু কিন্তু তুমিই করেছিলে। হাই স্কুলে থাকতেই তুমি সিডিউসিং ড্রেক পালমা খেলাটা শুরু করেছিলে। তাই এবার এর পরিণতির মুখোমুখি হও অ্যালিস, কারণ আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকবো। এই বলে ড্রেক সেখান থেকে চলে যায়। আর এই ভেবেই অ্যালিস চিন্তা করছিল। তখন ট্রিপ বলে কি হয়েছে অ্যালিস, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? অ্যালিস বলে না, তেমন কিছু না। আর বলে খাওয়া শেষ হলে তোমার বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেওয়া উচিত। ট্রিপ বলে তুমি কি আমাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছ? অ্যালিস বলে তুমি আমাকে আরও দেখতে পারবে, কিন্তু আপাতত বাড়ি যাও, একটু বিশ্রাম নাও, তোমাকে ভীষণ ক্লান্ত লাগছে। অ্যালিস মনে মনে ভাবতে থাকে মার্কো, সামনে যা আসছে তার জন্য যতটা পারো শক্তি বাঁচিয়ে রাখো। ড্রেক আমাদের এত সহজে ছেড়ে দিবে না, বাকিটা আমি সামলে নেব। ট্রিপ অনেক মজা করে খাবার খাচ্ছিল। অ্যালিস তাকে দেখে আর মনে মনে বলে আমার জন্য স্ট্রং থেকো ট্রিপ, আমাদের জন্য। এরপর আমরা আয়া আর অ্যালিসকে একটা ক্যাফেতে দেখতে পাই। অ্যালিস কাজ নিয়ে ব্যস্ত ছিল। আয়া বলে তুমি একসাথে অনেক বেশি কাজ করছো বেস্টি, একটু বসে রেস্ট নাও। অ্যালিস বলে ড্রেক পালমার কথা ভেবে বসে থাকার চেয়ে আমি আমার কাজে ডুবে থাকতে চাই। আয়া তখন বলে আমি গতকাল ট্রিপকে দেখেছি, সে আরও অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। এটা শুনে অ্যালিস খুশি হয়ে যায় আর বলে আমি অনেক লাকি। এরপর অ্যালিসকে দেখি সে কেক নিয়ে মিস সিনশনের জন্য অপেক্ষা করছিল। তখন সে ট্রিপকে কল দিয়ে কথা বলতে থাকে। অ্যালিস বলে আমি রেস্টুরেন্টে আমার এক ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছি। ট্রিপ তখন বলে কিছুদিনের মধ্যেই আমাদের ফ্যামিলির রিউনিয়ন হতে চলেছে, যদি তুমি যেতে না চাও তাহলে আমি তোমাকে জোর করব না। অ্যালিস মনে মনে ভাবতে থাকে শেষবার যখন পালমা পরিবার আমাকে দেখেছিল তখন আমি ছিলাম ড্রেকের গার্লফ্রেন্ড, আর এখন 4 বছর পর আমি আবার যাব ট্রিপের গার্লফ্রেন্ড হয়ে। সত্যি অ্যালিস, তুমি কি সত্যি এতটা প্লেগার্ল টাইপের? এরপর সে ট্রিপকে বলে সে রিউনিয়নে যাবে আর বলে তুমি কি চাও না আমি যাই, নাকি আমি গেলে তুমি লজ্জিত বোধ করবে? ট্রিপ বলে তুমি কি পাগল হয়েছো? তুমি কি জানো না আমি তোমাকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি? এরপর তারা বাই বলে কল রেখে দেয়। তখনই সেখানে মিস সিনশন চলে আসে আর বলে দেরি করার জন্য সরি। অ্যালিস তখন জিজ্ঞাসা করে তোমার মা কোথায়, ওনারও তো আসার কথা ছিল তাই না? মিস সিনশন বলে মা এখানে আসতে পারবে না, যদি কিছু মনে না করো তুমি কি আমার সাথে একটু যেতে পারবে? অ্যালিস বলে হ্যাঁ অবশ্যই, আমি তাকে আমার বানানো কেক খাওয়ানোর সুযোগ হাতছাড়া করতে চাই না। তারা গাড়ির জন্য দাঁড়িয়েছিল। তখন সিনশন অ্যালিসকে জিজ্ঞাসা করে অ্যালিস তুমি তোমার বিয়েতে পরার জন্য কেমন গাউন কল্পনা করো? অ্যালিস বলে আমি চাই সেটা খুব সুন্দর হবে, লম্বা একটা ট্রেইল থাকবে, জানি না কেন, কিন্তু বেলা সোহনের বিয়ের গাউনটার প্রেমে পড়ে গেছি। ঠিক ওরকমই একটা গাউন চাই আমার ওয়েডিংয়ে, ওইটা ভীষণ সুন্দর। অ্যালিস মনে মনে ভাবে আমি কী ধরনের গাউন চাই সেটা নিয়ে ওর এত আগ্রহ কেন, অদ্ভুত। এরপর মিস সিনশন অ্যালিসকে আবার জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কোথায় বিয়ে করতে চাও? অ্যালিস বলে সত্যি বলতে যে কোনো জায়গায় আমার কাছে ঠিক আছে, যতক্ষণ আমি আমার ভালোবাসার মানুষটার সঙ্গে আছি। তবে যদি একটা ইচ্ছে বলতে হয় তাহলে আমি চাই আমার বিয়েটা বিচে হোক। মিস সিনশন বলে জানো আমি সবসময় ড্রেককে বিচ ওয়েডিংয়ের কথা বলি, কিন্তু ওর একটাই কথা, বালিতে নাকি হাঁটতে কষ্ট হয়। তারপর তো আরও কত ছোটোখাটো অজুহাত, উফ, ছেলেটা না ভীষণ খুঁতখুঁতে। অ্যালিস বলে জানো তো বিয়ের সব কিছুই মূলত কনের ইচ্ছা মতো হওয়া উচিত, যদি তোমার বিচ ওয়েডিং করতে ইচ্ছে হয় তাহলে সেটাই করবে। তখনই মিস সিনশনের কাছে ড্রেকের কল আসে। সে জানায় ইথোস আর সেও তাদের বাসায় আসছে।
অ্যালিস এটা শুনে মনে মনে বিরক্ত হয়ে বলে, তুমি কি কখনোই আমাকে একা ছাড়বে না ড্রেক? মিস সিনশন অ্যালিসকে জিজ্ঞাসা করে, ড্রেকও আমাদের বাসায় আসছে, এতে তোমার কোনো সমস্যা হবে না তো? আর আমি শুনেছি তোমরা হাই স্কুলে ক্লাসমেট ছিলে। অ্যালিস বলে, হ্যাঁ সমস্যা নেই। মানে সে কি বলবে সে বুঝতেই পারছিল না। এরপর তারা ক্রিস্টিনের বাসায় চলে আসে। সেখানে তার মা তাদের জন্য অপেক্ষা করছিল। তার মা অ্যালিসকে তার পড়াশোনা নিয়ে জিজ্ঞাসা করতে থাকে। অ্যালিস মনে মনে ভাবে, মনে হচ্ছে আমি চাকরির ইন্টারভিউ দিতে এসেছি। তখনই সেখানে ড্রেক ইথোসকে নিয়ে চলে আসে। ক্রিস্টিনের মা তাকে ওয়েলকাম জানায়। ক্রিস্টিন অ্যালিসকে মজা করে বলে, আমার মনে হয় মা ড্রেকের উপর ক্রাশ আছে। সে আমার উপর রাগ করে আছে, কারণ আমি ওকে বিয়ে করতে যাচ্ছি। ইথোস আর ক্রিস্টিন খেলছিল, অন্যদিকে অ্যালিস আর ড্রেক বসেছিল। ক্রিস্টিন তখন সেখানে এসে ড্রেককে বলে, ড্রেক, আমি তোমাকে বিচ ওয়েডিংয়ের কথা বলেছিলাম। অ্যালিসও বলেছে সেও বিচ ওয়েডিং পছন্দ করে। অ্যালিসের পছন্দের কথা শুনে তার দিকে তাকিয়ে ড্রেক বলে, ঠিক আছে। ক্রিস্টিন অ্যালিসকে বলে, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমরা একটা সমস্যায় পড়েছি। আমাদের ওয়েডিং প্ল্যানার আমাদের সঙ্গে প্রতারণা করেছে, শেষ মুহূর্তে সব বাতিল করে দিয়েছে। আর যেহেতু এসব আয়োজনের কাজে তোমার ভালো অভিজ্ঞতা আছে, আর তার উপর তুমি ড্রেকেরও বন্ধু, সে অনুরোধ করে বলে, প্লিজ তুমি কি আমাদের হয়ে সব কিছু সামলে নিতে পারবে প্লিজ? অ্যালিস তার কথা শুনে কিছু না বলে হাঁ করে তাকিয়েছিল। তখন ক্রিস্টিন বলে, চুপ করে আছো মানে তুমি রাজি? থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ বলে তাকে জড়িয়ে ধরে। এরপর সে আবার ইথোসের সাথে খেলতে চলে যায়। অ্যালিস ভাবে হঠাৎ করে এসব কি হচ্ছে, আর বলে, আমার কাজ শেষ, আমি চলে যাচ্ছি। ড্রেক তখন অ্যালিসের হাত ধরে তাকে থামায় আর জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের ইউনিয়নে যাচ্ছ? অ্যালিস বলে, হ্যাঁ, ট্রিপ আমাকে ইনভাইট করেছে। ড্রেক তখন রিকোয়েস্ট করে বলে, তুমি যেও না প্লিজ অ্যালিস। অ্যালিস বলে, কেন ড্রেক? আমাকে অন্তত একটা রিজন দেখাও যে কারণে আমি যাব না। ড্রেক বলে, কারণ পরের বার যখন তুমি পালমা পরিবারের সামনে দাঁড়াবে, তখন আমি তোমাকে ট্রিপের গার্লফ্রেন্ড হিসেবে নয়, আমার স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিব। তাই প্লিজ অ্যালিস, তুমি যেও না। অ্যালিস ড্রেকের হাত ছাড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। অ্যালিস ড্রেকের ওয়েডিং প্ল্যানিং নিয়ে কাজ করছিল আর ভাবছিল, আমি তো কোনো ওয়েডিং প্ল্যানার নই, তাহলে আমি ড্রেকের ওয়েডিং প্ল্যানিং কেন করছি? ওহ গড, ওরা আমাকে এতে রাজি করালো কিভাবে? তাদের ওয়েডিং প্ল্যানার শেষ মুহূর্তে সব বাতিল করে দিয়েছিল বলেই কি ওদের জন্য আমার মায়া লেগেছিল? উফ অ্যালিস, তুমি নিজেকে কি ঝামেলাতেই না জড়িয়েছো? তখনই সেখানে ট্রিপ চলে আসে। তাকে দেখে অ্যালিস খুশি হয়ে যায়। ট্রিপ বলে, মুখটা এমন ভার করে রেখেছো কেন? অ্যালিস বলে, তুমি এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো তাই না? আই এম সরি, এই সব কিছু ক্রিস্টিনের জন্য হয়েছে। ট্রিপ বলে, তুমি চাইলে এটা ক্যান্সেল করতে পারো। মানে ট্রিপও চাচ্ছিল না অ্যালিস এটা করুক, কিন্তু অ্যালিস বলে, বাতিল করা কোনোভাবেই সম্ভব নয়, এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তাছাড়া সে ভীষণ ভালো মানুষ। আর তার মায়ের কথা যদি বলি, তিনি আমাকে অনেক বড় একটা কাজ দিয়েছেন, আমি তার আর্ট গ্যালারিগুলোতে পেস্ট্রি পরিবেশন করব। তাই এটা আমার জন্য সবচেয়ে বড় সুযোগ হতে চলেছে। ট্রিপ বলে, এটা ভালো খবর, কিন্তু যদি কাজটা তোমাকে ভেতর থেকে ক্লান্ত করে ফেলে, তাহলে তুমি চাইলে না বলে দিতে পারো। ট্রিপ অ্যালিসের কাঁধে মাথা রেখে বলে, তুমি এখন অনেক বেশি বিজি অ্যালিস, আমার জন্য তোমার সময়ই নেই। অ্যালিস বলে, আমরা আজ একসাথে ডিনার করব, কিন্তু আনফর্চুনেটলি টোফারও যাবে আমাদের সাথে। ট্রিপ হেসে বলে, তুমি টোফারকে কেন সাথে নিচ্ছ? অ্যালিস তখন বলে, সেও তোমাকে অনেক বেশি মিস করে, কারণ তুমি তার ফেভারিট কাজিন। এরপর অ্যালিস টোফারের কাছে এসে তাকে ভয় দেখায়, আর টোফার ট্রিপকে সেখানে দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে তার কোলে উঠে পড়ে। এটা দেখে আমার বেশ হাসিই পাচ্ছিল। এরপর অ্যালিস বাড়িতে ফিরে আসলে ক্রিস্টিন তাকে কল করে বলে, তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু আমাকে একটা কাজে প্যারিস যেতেই হবে, আর আমি বিয়ের দিন ফিরে আসব। তাই প্লিজ সব কিছু ড্রেকের সঙ্গে ঠিক করে নিও। অ্যালিস বলে, সব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? ওয়েডিংও তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্রিস্টিন বলে, আমার কিছু করার নেই অ্যালিস, আমাকে যেতেই হবে। আর তুমি যখন ইচ্ছা আমাকে কল করবে। প্লিজ ড্রেকের সাথে মিলে সব কিছু ঠিকঠাক করে নিও। এটা বলে সে ফোন রেখে দেয়। তখনই তার কাছে ড্রেকের মেসেজ আসে, ক্রিস্টিন চলে গেছে, আবারও শুধু তুমি আর আমি অ্যালিস। হ্যালো ছদ্মবেশী ব্রাইড, তোমার গ্রুমকে খুশি করার জন্য প্রস্তুত হও। তুমি কি প্রস্তুত? এটা দেখে অ্যালিস বুঝতে পারে না আসলে কি হতে যাচ্ছে। এরপর অ্যালিস টোফারকে মেসেজ দিয়ে তাকে সাহায্য করতে বলে। সে বুঝতে পারছিল না কি করবে। এরপর মেসেজ পেয়ে টোফার অ্যালিসকে নিতে আসে। টোফার অ্যালিসের ড্রেস দেখে তাকে নিয়ে হাসাহাসি করে। এরপর তারা দুইজন একসাথে বসে ড্রিঙ্ক করে। অ্যালিস টোফারকে সবকিছু খুলে বলে যে তার সাথে কি সব হচ্ছে, আর সে কি করবে কিছু বুঝতে পারছে না। তখন টোফার অ্যালিসকে বলে, ট্রিপ তোমাকে অনেক বেশি ভালোবাসে, তুমি যদি ট্রিপকে ছেড়ে যাও সে কষ্ট পাবে, তবুও সেটা ঠিক আছে।
কিন্তু তুমি যদি তাকে ড্রেকের জন্য ছেড়ে যাও তাহলে সে একেবারে ধ্বংস হয়ে যাবে। অ্যালিস এটা শুনে ট্রিপের কথাগুলো ভাবতে থাকে, যে ট্রিপ তাকে কতটা ভালোবাসে আর তাকে কতটা কেয়ার করে। টোফার তখন অ্যালিসকে জিজ্ঞাসা করে, তুমি কি ট্রিপকে ড্রেকের জন্য ছেড়ে যাবে? অ্যালিস তখন ড্রেকের কথাগুলো ভাবতে শুরু করে। ড্রেকের এসব পাগলামিতে অ্যালিস যে আবারও তার প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে, এটা তার আচরণে বোঝা যাচ্ছিল। তার মন অনেকটা খারাপ হয়ে যায়। পরদিন সকালে আমরা দেখি অ্যালিস ঘুমাচ্ছিল আর তার ফোন রিং হচ্ছিল। সে ঘুম ভেঙে দেখে তার উঠতে অনেক বেশি দেরি হয়ে গেছে। সে বিছানা থেকে নামতে গিয়ে নিচে পড়ে যায়, যেটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল। অ্যালিস নিচে শুয়ে শুয়ে বলতে থাকে, এসব কিছু টোফারের জন্য হয়েছে, তার জন্যই আমি কাল এত ড্রিঙ্ক করেছি আর আমার এই অবস্থা। তখনই ড্রেক আবারও তাকে কল করে, আর এর মাধ্যমেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এপিসোড কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এটা যেহেতু অনগোয়িং ড্রামা, তাই এটার প্রতি এপিসোড শুক্রবারে রিলিজ হয়। পরের এপিসোড দেখতে চাইলে বেশি বেশি কমেন্ট করে জানাও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।